ক্রিসমাসের দিন সকালবেলা একটা ছোট্ট ভুল হয়ে গেছে। আমাকে আমার বস সান্টা ক্লজের ইন্টারভিউ নিতে বলেছিল। তো আমি সান্টা ক্লজের ফটোর বদলে ভুল করে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো নিয়ে কাজ চালাতে গেছিলাম এবং ভুল করে এই মুহূর্তে গুরুদেব আমার সঙ্গে স্টুডিওতে আছেন। ওনার সঙ্গে ইন্টারভিউ আমার চলছে। আচ্ছা গুরুদেব, এই পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজনৈতিক সমস্যা চলছে, এই জমি আন্দোলন ইত্যাদি হেন তেন। তো এটা নিয়ে আপনি কোনো কবিতা লেখেননি? রাজনৈতিক সমস্যা নিয়েও কবিতা আছে তো। আছে কবিতা, প্লিজ একটু যদি শোনান। লিখেছিলুম একটা কন্টেম্পোরারি কবিতা, সজনে ডাঁটা। সজনে ডাঁটা? শোনান কবিতাটা। সজনে ডাঁটা তোমার খোকা ন্যানো, সজনে ডাঁটা তোমার খোকা প্যান্ট পরে না কেন? ন্যানোর পাপা সজনে ডাঁটার বিয়ে বোধহয় বাকি। সিঙ্গেল মাদার, সজনে ডাঁটা সুস্মিতা সেন নাকি? এত প্রতিভা নিয়ে আপনার কখনো এমন মনে হয় না যে আমি যদি এই যুগে থাকতাম শুধুমাত্র ওই সিরিয়ালের জিঙ্গেল লিখেই আমি 1 নম্বরে পৌঁছতে পারতাম? সিরিয়ালের জিঙ্গেলও তো আমি লিখেছি। আপনি সিরিয়ালের জিঙ্গেল লিখেছেন? কবে, কোন সিরিয়ালের? একটা সায়েন্স ফিকশন সিরিয়ালের জিঙ্গল লিখেছিলাম। কোন সিরিয়ালটা? ওই যে লিখেছিলুম না, বিদির বাদন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? শিক্ষা বিস্তারে গুরুদেবের ভূমিকা নিয়েও কথা বলবো। ভুল করে সান্টা ক্লজের বদলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমার স্টুডিওতে চলে এসেছেন, তার সঙ্গেই আড্ডা চলছে। শুনতে থাকো 92.7 বিগ এফএম। শোনাও গুরুদেবকে আর একটু সশ্রদ্ধ প্রণাম জানিয়ে লাইভ